হ্যালো এভরিওয়ান। সো আমরা লাস্ট ক্লাসে অ্যাবসলিউট এরর এগুলো সব দেখেছিলাম কোনো একটা ভ্যালুর জন্য। ওকে, সেটাকে অ্যাপ্রক্স ভ্যালু, তারপরে এরর দেখেছিলাম, অ্যাভারেজ, রিলেটিভ এরর, অ্যাবসলিউট এরর, পার্সেন্টেজ এরর, এগুলো আমরা দেখেছিলাম। সো আজকে আমরা ফাংশনের ওপর দেখব যে ফাংশনের ক্ষেত্রে অ্যাবসলিউট এররটা কী হবে। তো অ্যাবসলিউট এররটা এখানে আমাদের ফাংশনের ক্ষেত্রে এফ অফ এটা হবে, এটা সমান আমরা লিখতে পারবো এফ ড্যাশ, বা এরকম করে লিখবো যে ডি এফ ডিএক্স ডেল এক্স। ওকে, এটা যদি ফাংশনটা আমার যদি এফটা কেমন হয়, এফটা যদি শুধুমাত্র এক্সের ফাংশন হয়। ওকে, এখন যদি আরেকটা ফাংশন এফটা ধরো আমাদের এফটা যদি ফাংশন হয় দুটো ফাংশনের, দুটো ভেরিয়েবল এক্স ওয়াই। ওকে, তখন আমাদের ডেল এফটা কী হবে, এখানে হবে ডেল এক্স ডিএফ, ডেল এফ ডেল ওয়াই ডেল ওয়াই। ওকে, তখন আমাদের কিন্তু এটা হবে এগুলো কি বললাম, এগুলো সব অ্যাবসলুট এরর, এগুলো সব অ্যাবসলুট এরর। তো কিছু প্রবলেম সলভ করব এই নিয়ে, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, অ্যাবসলুট এরর। এখন যদি রিলেটিভ এরর ক্যালকুলেট করতে বলে, শুধু যে রিলেটিভ এরর, তাহলে আমরা কি করেছিলাম আগের দিনের মতনই করব, অ্যাবসলুট এরর ডেল এফ বাই রিয়াল এক্সটি, এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। ওকে, তো চলো কিছু প্রবলেম সলভ করা যাক, তাহলেই তোমাদের কোশ্চেনগুলো ক্লিয়ার হবে। দ্য অ্যাবসলিউট এরর এটা বলেছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ডেল এক্স এখানে বলে দিয়েছে, এরর কত বলেছে, এররটা ডেল এক্সটা আমাদের বলে দিয়েছে 0.003। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেল এক্সটা বের করা। তাহলে এটা হচ্ছে 3 cos x মাইনাস 4x। সো আমাদের ডেল এফটা কত হবে, ডেল এক্স। তাহলে আমরা কোন পয়েন্টে ক্যালকুলেট করব, আমাদের বলেছে এক্স সমান 0 পয়েন্টে। তো এক্স সমান 0 পয়েন্টে ডেল এক্স কত হবে সেটা একবার লক্ষ্য করো। তাহলে কত হচ্ছে এখানে 3 cos 0 প্লাস এটা 4 ইন্টু 0 মানে হচ্ছে 4 হবে। ওকে, তাহলে এটা পেয়ে যাবো আমরা, শুধুমাত্র 3 পেয়ে যাব। তাহলে এখানে হয়ে যাবে 3, আর এই ভ্যালুটা আমাদের কত বলে দিচ্ছে 0.03। তাহলে কত পাবো আমরা 0.009। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। সো অপশন 8টা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, খুব কঠিন কিছু নাই, এইগুলো আমাদের প্র্যাকটিস করতে গেলে এইসব ফর্মুলা অনায়াসে মনে থাকবে। তারপরে আমাদের আচ্ছা ডবল চলে এসেছে, এটা আমাদের সেটা কী ব্যাপার, সে আমাদের পরেরটা করবো, দ্য রিলেটিভ এরর এই ফাংশনটার কোন পয়েন্টে, এক্স সমান 0 পয়েন্টে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডেল এফ ডেল এক্স বের করে নেওয়া। তাহলে কত পাবো এখানে 4 cos 2x মাইনাস 2x মাইনাস 0। তো কোন পয়েন্টে আমাদের ডেল এফ ডেল এক্স কোন পয়েন্টে, এক্স সমান আমাদের 0 পয়েন্টে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যে 4 cos 0 মাইনাস 2 ইন্টু 0। তাহলে এটা পেয়ে যাবো আমাদের 4 পেয়ে যাব। তাহলে ডেল এফটা বের করবো, আর ডেল এক্স তো বলেই দিয়েছে, ডেল এক্সটা কত বলেছে আমাদের 0.004। সো আচ্ছা, রিলেটিভ এরর ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমরা ডেল এফটাকে ক্যালকুলেট করি। ডেল এফটা কত হবে, ডেল এফটা আমাদের ডিএক্স ডেল এক্স। ওকে, তাহলে এটা কত হচ্ছে আমাদের মান বসালে, এটা হচ্ছে 4 ইন্টু 0.004, তাহলে হচ্ছে আমাদের 0.016 পাচ্ছি। এরপর আমাদের রিলেটিভ এরর ক্যালকুলেট করতে বলেছে। সো রিলেটিভ এরর আর কত হবে আমাদের ডেল এফ বাই এফ হবে শুধু এফ 0 পয়েন্টে। তো এখন আমাদের এফ ভ্যালুটা, এফটা আমাদের জিরোতে কত, এফটা আমাদের এফ জিরো কত পাবো আমরা, বা এখানে আমরা এফ জিরোটা বসাতে পারি, এখানে হচ্ছে এফ জিরোটা বসাতে হবে। তাহলে এই ওপরে ভ্যালুটা হচ্ছে 0.016, আর এটা 0 বসালে কত হচ্ছে, 0 বসালে দেখো এখানে 3 সাইন 0 মানে 0, ওইখানে 0, তাহলে নিচে হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে আমরা পাচ্ছি 0.008 পেয়ে যাচ্ছি কোন অপশনটা, সো অপশন 8টা কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো এইভাবে প্রবলেমগুলো আমাদের ধীরে ধীরে এগোতে হবে।
সো শুরু করা যাক। নেক্সট কোশ্চেন, এটা তাহলে কোন ফাংশন? এটা আমাদের দুটো ভেরিয়েবল ফাংশন, দুটো চলের ফাংশন। তাহলে আগে যে ফর্মুলা বললাম সেইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এখানে আমরা ভুল করেছি, এই ভ্যালুটা বসে দিয়েছিলাম না, এফ অফ জিরো, তাহলে এটা তো 5 হবে না, এটা আমাদের 5 হবে। হ্যাঁ, এই যেটা আমরা এই ফাংশনটা ধরে করেছি এটা হবে না, নিচেরটা হবে। তাহলে এফ অফ জিরো রিলেটিভ এরর করার ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা বসাবো, আমরা আগের কোশ্চেনের ফাংশনটা বসিয়ে দিয়েছিলাম। তাহলে এফ অফ জিরো মানটা কত হবে? এফ অফ জিরো মানটা এখানে এক্স মান জিরো বসালে কত হবে? এখানে 5 হবে। ওকে ওকে, মডটা নিব, তাহলে যা হবে তাই। সো যেটা আনসার হবে সেটা হবে। ওকে, ক্যালকুলেশন করে নেবে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, এটা তাহলে আমাদের ঠিক আগের মতন, তাহলে ডেল্টা ডাব্লিউ সমান কত হবে? ডেল্টা ডাব্লিউ ডেল্টা এক্স ডেল, এটা হচ্ছে আমাদের ডেল এক্স প্লাস ডেল ডাব্লিউ ডেল্টা ওয়াই ডেল ওয়াই। ওকে, তাহলে আমাদের ডেরিভেটিভ করলে কত হবে? পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের 2x হবে, আর উপরে ওয়াই, তাহলে হচ্ছে এটা এক্স ওয়াই হয়ে যাবে, এক্স ওয়াই। আর ডেল এক্স প্লাস ডেল ওমেগা ডেল ওয়াই কত হচ্ছে? ডেল্টা ওমেগা ডেল্টা ওয়াই, এটা আমাদের পেয়ে যাচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, সো এক্স স্কোয়ার বাই 2 ডেল্টা ওয়াই। এখন তো ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে বলছে, দ্যাট মিনস আমাদের বোথ সাইডে মড নিতে হবে। তো মড নিলে কত হবে? লেস দেন ইকুয়ালস টু এক্স ওয়াই ডেল্টা এক্স এক্স স্কোয়ার বাই 2 ডেল্টা ওয়াই। তাহলে এটা সমান আমরা কী লিখতে পারবো? এক্স এর মান কত? এক্স এর মান দেখো 2, ওয়াই এর মান 1, তাহলে হচ্ছে এটা 2, ডেল্টা এক্স এর মান কত? 0.01 প্লাস এক্স স্কোয়ার মানে 2, 4 বাই 2 মানে 2 ইন্টু ডেল্টা ওয়াই কত? ডেল্টা ওয়াই আমাদের হচ্ছে 0.02, তাহলে এখানে পাচ্ছি আমরা 0.02, 2 দিয়ে 4 0.04, তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা? 0.06 পাচ্ছি। সো অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, এটাকে তোমরা ডাব্লু ধরে করতে পারো, সরাসরি করতে পারো, ডাব্লু ধরে করলেও হবে। তাহলে এটা বা এগুলো সরাসরি প্র্যাকটিস করলে এমনি হয়ে যাবে। সো ডাব্লু সমান আমাদের এক্স ওয়াই যদি হয়, তাহলে কত হচ্ছে? এখানে ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। সো ডেল ডাব্লু ডেল এক্সটা কত হচ্ছে আমাদের 1, আর ডেল ডাব্লু ডেল ওয়াইটা হচ্ছে আমাদের -1। তাহলে আমাদের ডেল ডাব্লুটা কত হবে? এটা হচ্ছে 1 ইন্টু ডেল এক্স -1 ইন্টু ডেল ওয়াই। তো ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করবো, তো ম্যাক্সিমাম মানে মড, তাহলে এটা কত হবে? লেস দেন ইকুয়ালস টু এটা, মানগুলো বসিয়ে দেবো। এর দুটো মান কত বলেছে? একটা মান বলে দিচ্ছে 0.007, আরেকটা হচ্ছে 0.003, তাহলে হচ্ছে 0.01, তাহলে আমাদের অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, তাহলে একই রকমভাবে দেখো ওটা এরকম পেয়ে যাবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? সো ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা রিলেটিভ এরর, এটা রিলেটিভ এরর ক্যালকুলেট করতে বলেছে, তো আমরা এফ সমান ধরে নিচ্ছি বা ডাব্লু ধরে নিচ্ছি। তাই ডাব্লু সমান যদি ইউ মাইনাস হয়, তাহলে ডেল ডাব্লু ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে ডেল ইউ প্লাস ডেল ভি। ওকে, মানগুলো বসিয়ে দিয়ে আমরা কত আসে যে মানগুলো, তাহলে হচ্ছে 0.001 প্লাস 0.005,
আর এখানে পেয়ে যাচ্ছি আমরা 0.006 পেয়ে যাচ্ছি। তো রিলেটিভ এরর মানে কি? তো রিলেটিভ এরর তাহলে আর হবে ম্যাক্সিমাম রিলেটিভ এরর, তাহলে হচ্ছে W/W। ডাব্লু ভ্যালুটা কত হবে আমাদের? ডাব্লু ভ্যালুটা দেখো কত হচ্ছে, আমাদের মানগুলো বসালে হচ্ছে 12.05 মাইনাস 8.02, তাহলে পাচ্ছি 4.03। তাহলে ভাগ করলে হচ্ছে আমাদের 0.006/4.03। ওকে, তাহলে এটা আমাদের সিম্পলি ভাগ করে দেবো। ভাগ করলে পাচ্ছি 0.006/4.03। এটা হচ্ছে আমাদের 0.14 হচ্ছে 0.0014। ওকে, নেক্সট কোশ্চেন এটা। তো আমাদের একটা বলে দিয়েছে, এটা হচ্ছে রিয়াল, আর এররটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের এক্সটি যদি হয়, তাহলে এক্সটিটা আমাদের কি হবে? E1 প্লাস ডেল্টা E1 হবে। ডেল্টা E1 মানে যেগুলো ডেল্টা E1 এররটা, আর এটা হচ্ছে ডেল্টা E2, এটা হচ্ছে E2 প্লাস ডেল্টা E2। ওকে, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নাও, এটা হচ্ছে E1 E2 ধরে নিচ্ছি, বা এটা উল্টোটা চেঞ্জ করে নিতে পারতে। তাহলে অ্যাবসলিউট এররটা কত আসছে? এটা মানে এটা হবে। তো মানগুলো এখানে বসিয়ে দিই আমরা। মানগুলো বসালে কত হচ্ছে, এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা হচ্ছে আমাদের, এই দুটো যোগ করলে কত হবে? E1 আর এটা হচ্ছে 2, 2.12 ইন্টু এটা হচ্ছে 1.27। তো 2.12 ইন্টু 1.27, এটা পাচ্ছি আমরা 2.6924 পেয়ে যাচ্ছি। ওকে, এটা পেলাম। এরপরে আমরা পরেরটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমাদের এটা ক্যালকুলেট করব। তাহলে এটা ভ্যালুটা আমাদের সিম্পলি গুণ হয়ে যাবে 2.10 ইন্টু 1.25। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 2.10 ইন্টু 1.25, এটা হচ্ছে আমাদের 2.625। তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা? তাহলে অ্যাবসলিউট এররটা কত পাবো আমরা? এটা পেয়ে যাবো, এটা মাইনাস এটা হয়ে যাবে, তাহলে এক্স এ মাইনাস এক্স টি পেয়ে তার মড ভ্যালুটা। আর রিলেটিভ এররটা কত হবে? আর রিলেটিভ এররটা আমাদের ই আর সমান হবে এই ই এ বাই এক্সটি। এক্সটি বলতে যে এটা, এক্সটি বলতে এইটা এক্স এটা হবে। তাহলে এটা এক্সটি করতে হতো, ভালো হতো। এটা আমাদের এক্স এ করে দাও, সুবিধা হবে। আর এটা আমাদের এক্সটি করে দাও, তাহলে এটা আমাদের এক্সটি করে দাও, কারণ আমাদের রিয়ালটা বলে দিয়েছে, এটা রিয়াল ভ্যালু এগুলো। আর এটা তার সঙ্গে এররটা আছে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দুটো যোগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের আনসার পেয়ে যাব। এই ভ্যালুটা কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট যেটা আছে আমাদের 2.625 মাইনাস 2.6924, এটা আসছে আমাদের 0.074, বা এটা আছে 2.625, বাই হচ্ছে 2.625। তাহলে এটা আনসার হবে আমাদের 0.02567। এবার আমাদের একটু তাহলে এখানে সবগুলো দেখো তিনটে করে নিয়েছে, তাহলে আমাদের এতটা নিব, সিগনিফিক্যান্ট ফিগারটা নিব। সবগুলো যেহেতু সিগনিফিক্যান্ট ফিগারটা নিয়েছে, তাহলে এটা দেখো 5-এর থেকে বড়, তাহলে এটা কি হবে? 6টা 7 হয়ে যাবে। তাহলে 0 রাউন্ড অফ করছি আমরা,
আর রাউন্ড আপের ক্লাস কিন্তু আগে প্রথম লেকচারে আমরা করেছিলাম, যারা দেখোনি তারা দেখে নেবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা যুক্ত হয়ে থাকবে। আর সবাইকে প্রত্যেককে অনুরোধ থাকলো যে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু চেক করে নেবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমরা সলভ করে ফেলেছি অলরেডি, এবং গত 6 মাস ধরে আমরা অনেকটাই সলভ করে ফেলেছি, প্রায় 90% কভার করে ফেলেছি সিলেবাসের। তোমরা দেখবে লেকচারগুলো, আশা করছি খুব ভালো লাগবে। তো নেক্সট কোশ্চেন, দ্য অ্যাবসলিউট এরর। তাহলে সেম কোশ্চেন, এফ অফ বলে দিয়েছি, তাহলে ডেল অফ কত হবে? আচ্ছা এটা বের করে আগে কত হচ্ছে, তাহলে ভাগ করলে হচ্ছে e⁻²x, এটা 1 পাচ্ছি। তাহলে এবার আমরা কত পাবো? অ্যাবসলিউট এরর সমান হচ্ছে আমাদের ডেল এফ ডেল এক্স ডেল এক্স। তাহলে এটা ভ্যালুটা হবে 0 পয়েন্টে, তাহলে e⁻0 মানে 1, 1 1 মানে 1 + 1 মানে হচ্ছে 2 হবে। আর ডেল এক্সের মান কত? ডেল এক্সের মান বলেছে 0.003, তাহলে পাচ্ছে 2 × 0.003, তাহলে পাচ্ছে 0.006, অপশন ডি এরটা। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা আমরা আগের দিনও বলেছিলাম যে নাম্বার if the number corrected to n significant figure যদি দিয়ে দেয়, the first significant digit of the number is k, তাহলে কি হবে? the relative errorটা হবে 1/k × 10⁻, তাহলে লেস দেন কত হবে? রিলেটিভ এররটা মানে আর রিলেটিভ এরর। আর অ্যাবসলিউট এররটা আমরা কি বলেছিলাম? এটা হবে আমাদের 1/2 × 10⁻⁻m, আর এটা হচ্ছে আমাদের এম ডেসিমাল প্লেসের জন্য। আর অ্যাবসলিউট এররটা হবে 1/k × 10⁻n−1। ওকে, এখানে অপশন সি এরটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তাহলে আমাদের এখানে প্রত্যেককে জানার কোশ্চেন না, ইফ দ্য নাম্বার রাউন্ডেড অফ দ্য এম ডেসিমাল প্লেসেস, এই যে এখান থেকে আমাদের এইটা কিন্তু কারেক্ট, অপশন এ কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। এই যে এই জিনিসটা এইমাত্র বললাম। তারপর রিলেটিভ এরর মেজার বোথ কোয়ালিটি দুটোই মেজার করে। ওকে, অপশন বি এরটাও কারেক্ট, মানে সত্য। আর রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর আর ইনডিপেন্ডেন্ট অফ ইউনিট মেজারমেন্ট, এটাও সত্য হবে, তিনটে সত্য। কিন্তু হুইচ ফলোইং নট ট্রু বলেছে, তার জন্য এটা অপশন ডি এরটা হবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা প্লেলিস্ট দেখোনি এখনো, প্লেলিস্টে দেখবে, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা সলভ করে ফেলেছি। তোমরা একে একে ভিডিওগুলো দেখতে থাকবে, এক্সাম পর্যন্ত নিজেকে অনেকটা তৈরি করে নিতে পারবে।